তো বন্ধুরা, টাইমারটি আজকে আমি বানিয়ে দেখাবো। তো এর আগের ভিডিওতে আমি এটিকে টেস্টিং করে দেখিয়েছিলাম, তবে আজকে এটিকে কিন্তু বানিয়ে দেখাবো। ঠিক আছে? তো বন্ধুরা, যারা টেস্টিংটা দেখোনি আমার চ্যানেলকে দেখে আসতে পারো, কিংবা এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। শুরু করছি ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাইমারটিতে বানাতে লাগবে আমাদের একটি 12 ভোল্টের রিলে, একটি BC547 ট্রানজিস্টর, একটি 10K রেজিস্টার আর কিছু ক্যাপাসিটার। আর এমনই কিছু ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। তো এমনই ইন্টারেস্টিং কিছু ইলেকট্রনিক্স ভিডিও কিন্তু আমার চ্যানেলে সবসময় আসতেই থাকে, তো প্লিজ সাবস্ক্রাইব। তো এরপরে কানেকশনগুলো আমরা দেখে নেবো। তো BC547-এর যে কালেক্টর পয়েন্ট আছে সেটি বন্ধুরা যাবে আমাদের কয়েলে, এবং বন্ধুরা যে 10K রেজিস্টারটি আমরা নিয়েছি তো তার আমরা বেসের সাথে লাগিয়ে দেবো। একটি সুইচ নিয়েছি, তো সুইচটি কানেকশন হবে বন্ধুরা একটি প্রান্তে যে কয়েল, আর একটি প্রান্তে কয়েল আছে, তো কয়েলের সাথে আরেকটি হবে বন্ধুরা আমাদের 10K রেজিস্টারের সাথে সুইচের কানেকশনটি হয়ে যাবে। তো এরপরে লাগবে একটি 9 ভোল্ট পোর্ট। তোমরা এখানে 9 ভোল্ট থেকে 12 ভোল্ট দিতে পারো। তো 9 ভোল্টের নেগেটিভ প্রান্তটি নিচ্ছি বন্ধুরা আমরা ইনভার্টার থেকে, এবং বন্ধুরা আরও প্রান্তে যে কয়েলটি আছে রিলেশন কয়েলের থেকে নিচ্ছি। এরপরে লাগবে আরও দুটো তার। তো এখানে বন্ধুরা আমরা ক্যাপাসিটরে প্লাস এবং নেগেটিভ, পজিটিভ বা নেগেটিভ। তো পজিটিভ বন্ধুরা আমাদের যে 10K রেজিস্টারটি আছে, তো সেখান থেকে আমরা পজিটিভ নেবো, এবং বন্ধুরা আর ট্রানজিস্টরের ইমিটার পিন থেকে নেবো আমরা নেগেটিভ। তো এই দুটি হচ্ছে বন্ধুরা আমাদের ক্যাপাসিটরের লাইন। তো এর সাথে আমরা ছোট্ট একটি ক্যাপাসিটর যুক্ত করে দিচ্ছি 25 ভোল্ট 470 UF। তো ক্যাপাসিটরটিকে আমরা লাগিয়ে নেবো। তো লাগানো হয়ে গেলে এরপরে বন্ধুরা আমাদের আরও দুটি তার আমরা এখানে নিচ্ছি। তো এই দুটি হচ্ছে বন্ধুরা আমাদের AC 220 ভোল্টেজে দেওয়ার জন্য। তো একটি কমন পিন আছে আমাদের, তো কমন পিন থেকে একটি কানেকশন আমি করে নেবো, আর একটি লাইন দিয়ে নেবো আমি বন্ধুরা যেটা নর্মালি ওপেন পিন থাকে। তো ওপেন পিনটার থেকে বন্ধুরা আমাদের যে মডেলটা আমরা চালাবো, তো তার ইনপুট দিতে হবে। আর বন্ধুরা আমাদের কমন থেকে বন্ধুরা AC 220 ভোল্ট যে কোনো একটি দিয়ে দিতে হবে। তো এটি বন্ধুরা সম্পূর্ণ যেভাবে আমরা লাইটের সুইচ কানেকশন করি, ঠিক সেইভাবেই কানেকশনটা দিয়ে নিতে হবে। তো একইভাবে বন্ধুরা কিন্তু আমি এখানে ব্ল্যাঙ্ক পিসের উপরে সার্কিটটিকে তৈরি করে নিয়েছি। তো ব্ল্যাঙ্ক পিসের উপরে তৈরি করলে কী হয় বন্ধুরা, সার্কিটটা কিন্তু বহুদিন টেকসই যায়। তো যাই হোক বন্ধুরা, এই দুটো হচ্ছে আমাদের ক্যাপাসিটার লাইন। তো চলো বন্ধুরা, কিছু ক্যাপাসিটার যেগুলো ব্যবহার করেছি সেগুলো এবার দেখে নিই। তো এখানে ক্যাপাসিটার ব্যবহার করেছি বন্ধুরা আমি 4টি ক্যাপাসিটার ইউজ করেছি। তো 4টে ক্যাপাসিটার কিন্তু আমি এখানে পিসিবির সাথে লাগিয়ে নিয়েছি। আর এর ভ্যালু দেখতে পাচ্ছ 25 ভোল্ট 470 UF 4 পিস ক্যাপাসিটার। তো এখানে প্যারালালি কানেকশন কিন্তু এখানে করা আছে, অর্থাৎ প্লাস এবং বন্ধুরা মাইনাস দিয়ে প্যারালালি কানেকশন করে নিয়েছি। আরও দুটি নিয়েছি 25 ভোল্ট 470 UF, এটিও কিন্তু প্যারালালি কানেকশন তোমরা দেখতে পাচ্ছ। আরেকটি নিয়েছি বন্ধুরা 35 ভোল্ট 2200 UF। তোমরা চাইলে এখানে 25 ভোল্ট ইউজ করতে পারো। তো আমার কাছে 25 ভোল্ট ক্যাপাসিটার নেই, তাই আমি 35 ভোল্ট ইউজ করছি। তো এরপরে প্রত্যেকটি ক্যাপাসিটরের লাইন দেওয়ার জন্য একটি আমরা রেগুলেটর ইউজ করছি। এটি বন্ধুরা টেবিল ফ্যানের রেগুলেটরে ব্যবহার করা হয়। তো তোমরা চাইলে এই ধরনের রেগুলেটর ইউজ করতে পারো। তো এটি ইউজ করলে তোমাদের বন্ধুরা এখানে কিছু মডিফাই তোমাদের করে নিতে হবে। ঠিক আছে? তো সেখানে বন্ধুরা আমি এই কালো রেগুলেটরটিকেই ইউজ করছি। ঠিক আছে? তো এর কানেকশনগুলো আমরা করে নেবো। তার আগে এইখানে আমরা একটা PVC বোর্ড ব্যবহার করছি এগুলোকে ফিটিং করার জন্য। তো এরপরে প্রত্যেকটি ক্যাপাসিটর থেকে আমাদের প্লাস এবং মাইনাস আমরা কিন্তু বার করে নেবো। তো প্রত্যেকটিতে বার করে নিয়েছি, প্লাস এবং মাইনাস আলাদা করে দুটি করে তার কানেকশন করে নিয়েছি। তো কানেকশন এর পরে বন্ধুরা আমাদের এর মধ্যে সেটিং করে নিতে হবে। ক্যাপাসিটরগুলি প্রত্যেকটি আমি গ্লু গানের সাহায্যে এখানে সেট করে নিচ্ছি। ক্যাপাসিটরগুলোকে আমি লাগিয়ে নিয়েছি। তো এরপরে কানেকশনগুলো আমরা দেখে নেবো। তো বন্ধুরা এর উপরে কিছু তোমরা মার্কিং দেখতে পাবে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে লেখা আছে এল, এবং বন্ধুরা এখানে এল মানে এখানে আমাদের লাইন দিতে হবে। তারপরে বন্ধুরা এখানে কিছু পয়েন্ট নিয়ে করা আছে 1 2 3। তো 3টে লাইনে আমাদের সাপ্লাই দিতে হবে। ঠিক আছে? তো এর কানেকশন একদম পুরো সহজ, তো যে কেউ করে নিতে পারবে। এরপরে বন্ধুরা আমাদের এক একটি পিনে প্রত্যেকটি
ক্যাপাসিটারের শুধুমাত্র পজিটিভটা অর্থাৎ প্লাস প্রান্তটি আমাদের কানেকশনগুলো দিয়ে নিতে হবে। তো এখানে আমি ১ নম্বর, ২ নম্বর এবং ৩ নম্বরের সাথে শুধুমাত্র পজিটিভগুলো কানেকশন করে নিচ্ছি। আর নেগেটিভগুলো কিন্তু সব আমাদের একসাথেই হবে। ঠিক আছে? তো চলো কানেকশনগুলো করে নিই। তো বন্ধুরা এখানে সমস্ত কানেকশনগুলো কিন্তু আমি করে নিয়েছি। শুধু বেঁচে আছে বন্ধুরা আমাদের মাইনাস পয়েন্টগুলো অর্থাৎ নেগেটিভ। তো এখানে বন্ধুরা হবে আমাদের যে লাইনের যে তারটি আছে, তো এলে আমাদের লাইন দিয়ে নিতে হবে। তো এখান থেকে ক্যাপাসিটর যে দুটি তার আমাদের বার করেছি আমরা। তো সেই ক্যাপাসিটরের যে পজিটিভ প্রান্তটা আছে অর্থাৎ প্লাস প্রান্ত, তো সেটিকে আমরা যে লাইনটা যাচ্ছে এল বলে যে লাইনটা লেখা আছে, তো সেখানে আমরা ক্যাপাসিটরের পজিটিভটা দিয়ে দিচ্ছি। আর এরপরে বন্ধুরা যে কটা নেগেটিভ আছে, তো প্রত্যেকটা নেগেটিভকে আমি কিন্তু একসাথে কানেকশন করে দেবো। তো এখানে একসাথে কানেকশন করে নিচ্ছি আমি। ঠিক আছে? তো তারপরে একটুখানি এখানে সোল্ডারিং করে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। তো এখানে আমি হিট টিউবের সাহায্যে এটিকে প্যাকিং করে নিচ্ছি যাতে শর্ট সার্কিট না হয়। তো টেপিং করে নিয়েছি, এরপরে লাগবে একটু অন অফ সুইচ। তো অন অফ সুইচটাকে এখানে আমরা বোর্ডের এখানে লাগিয়ে নেবো। তো চলো বন্ধুরা এটিকে লাগিয়ে নিই। আর সুইচটা কিসের জন্য লাগাচ্ছি তা তোমরা ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। তো এর একটি কারণ আছে, তো তার জন্য আমি এখানে একটু এক্সট্রা অন অফ সুইচ আমি কিন্তু লাগাচ্ছি। আর এটি কিন্তু বন্ধুরা সার্কিটটিকে অন অফ করার জন্য নয়। ঠিক আছে? তো এটি হচ্ছে বন্ধুরা ড্রিলের টাইমটিকে বাড়ানোর জন্য। তো এখানে বন্ধুরা যে 4টে ক্যাপাসিটার এবং 2টি ক্যাপাসিটার আছে, তো সেটিকে শর্টিং করার জন্য আমি এখানে একটি সুইচ লাগিয়ে নিচ্ছি। তো সুইচটি লাগাচ্ছি বন্ধুরা আমাদের যে 4টি যে ক্যাপাসিটার আছে তার যে পজিটিভ এবং বন্ধুরা আমাদের 2টি যে ক্যাপাসিটার আছে তার যে পজিটিভ, তো সেটিকে প্যারালালি করার জন্য এটিকে অন করে নিচ্ছি। তো এটিকে বন্ধুরা অন করলে ডেলিভারি টাইমটিকে আরও কিন্তু ডবল করা যাবে। তো তার জন্য এখানে সুইচটি করা। ঠিক আছে? তো আর এখানে বন্ধুরা একটি 5 পিন সকেট আমরা লাগিয়ে নেবো। আর 5 পিন সকেটে তোমরা চাইলে সুইচ লাগাতে পারো, নাও লাগাতে পারো। আমি কিন্তু এখানে সুইচ লাগাচ্ছি না। তো এরপরে বন্ধুরা আমরা যে রেড সুইচটা লাগিয়েছিলাম ক্যাপাসিটারের জন্য সেটিকে এখানে সেট করে দিচ্ছি টেম্পোরারি। তো তারপরে বন্ধুরা আমাদের যে ইলেকট্রিক লাইনটা আছে সেটি কিন্তু আমরা কানেকশনটি করে নেবো। তো একটি তার, তো যে কোনো একটি তার বন্ধুরা আমাদের দিতে হবে সকেটে। তো প্রথমে তারটির ইনসুলেশন সরিয়ে নিচ্ছি। তো এরপরে যে কোনো একটি প্রান্তে আমাদের দিয়ে নিতে হবে সকেটের যে কোনো একটি লাইনে আমাদের দিয়ে নিতে হবে। তো আমি এখানে একটি কানেকশন এখানে করে দিচ্ছি। তো আর যে বন্ধুরা লাল তারটি আছে, আর একটি যে লাল তার দেখতে পাচ্ছ ওটা কিন্তু ডাইরেক্ট আমাদের যাবে 220 ভোল্ট, অর্থাৎ বন্ধুরা আমাদের ডাইরেক্টলি বোর্ডে চলে যাবে এসি কারেন্টের। তো এখান থেকে এই তারটিকে সরিয়ে নিচ্ছি। একটি ছোটো তার আমাদের লাগিয়ে সরি বন্ধুরা একটি লম্বা তার লাগাতে হবে। তো যাই হোক একটি লম্বা তার কানেকশন এখন আমি করে নিচ্ছি। তারপরে বন্ধুরা আরও একটি তার নিয়ে নিতে হবে আমাদের সকেটের আরও একটি লাইন থেকে। ঠিক আছে? তো কানেকশনটি করে নিচ্ছি। আর বন্ধুরা এই যে একটি তার কিন্তু আমাদের ডাইরেক্টলি চলে গেল বোর্ডে, আর একটি তার কিন্তু আমাদের এখান থেকে ভায়া হয়ে এসছে অর্থাৎ কমন, আর বন্ধুরা যেটা নর্মালি ওপেন থাকে সেই পিনের থেকে। ঠিক আছে? আর এখানে বন্ধুরা একটি ছিদ্র করে নেবো তারটিকে, দুটি তারটাকে বার করার জন্য। তো এরপরে বন্ধুরা আমাদের তারটিকে একটু গিট মেরে নেবো যাতে বন্ধুরা তারটি টেনে ছিঁড়ে না যায়। তো ছিদ্রের মধ্যে থেকে বন্ধুরা আমি তারটি ঢুকিয়ে নিচ্ছি। আর এরপরে বন্ধুরা কানেকশন কিন্তু আমাদের প্রায় কমপ্লিট। তবে সমস্যা কিন্তু বন্ধুরা এখানে নয়, সমস্যা হয়েছিল আর ভিডিও এটিকে কভার করতে। ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা এখানে আমাদের 9 ভোল্টের ব্যাটারি ইউজ করছি। তোমরা চাইলে এখানে 12 ভোল্ট যে কোনো পাওয়ার সাপ্লাই কিংবা 12 ভোল্টের কোনো ব্যাটারি ইউজ করতে পারো। ওকে, তো ব্যাটারির এখানে বন্ধুরা আমি পজিটিভ এবং নেগেটিভের সাথে আমি ডাইরেক্টলি এখানে সোল্ডারিং করে দিচ্ছি। ঠিক আছে? তো এটা দেওয়া হয়ে গেলে বন্ধুরা এটাকে আমরা সেট করে নিতে হবে। তো রেগুলেটরটাকেও আমরা সেট করে নেবো। আর এটি লাগানোর সময় কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে প্রবলেম হয়েছিল, তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো বন্ধুরা ব্যাটারিটার উপরে আমি টেপ দিয়ে কভার করে নিয়েছি যাতে কোনো শর্ট সার্কিট এর ভেতরে না হয়। ঠিক আছে? তো এরপরে বন্ধুরা আমাদের সুইচটা কানেকশন করতে হবে। তো তার আগে সবার আগে ডিসেন্টারিং করে নিতে হবে। আর এখানে বন্ধুরা একটি ছিদ্র করে নিয়েছি। আর এখান থেকে আমাদের সুইচের তারটি বার হবে। ঠিক আছে? আর এখানে বন্ধুরা আরও একটি সুইচ আমি করেছিলাম। তো যেটি বন্ধুরা হচ্ছে আমাদের ডিসকানেক্টরের জন্য, অর্থাৎ বন্ধুরা রিঅ্যাক্টিভেট করার জন্য। ঠিক আছে? তো এটি কাজ করতে হঠাৎই ব্রেনটা চলে এসেছিলো, তাই লাগিয়ে দিয়েছি। ঠিক আছে? তো তোমরা এক্ষুনি লাগাচ্ছিলাম কাজ করতে বন্ধুরা
মাথায় যখন যেটা খেয়াল আসে তখন সেটা কিন্তু কানেকশানটা আমরা করে দিই, ঠিক আছে? তো যাই হোক, এখানে গ্লুকনের সাহায্যে এটিকে লাগিয়ে নিয়েছি। আর তোমরা যে রিসেট সুইচের কথাটা বলেছি, তো তারও সেটাও কিন্তু তোমরা ভিডিওর মধ্যে অবশ্যই দেখতে হবে। তো রিসেট সুইচ কানেকশনও আমি তখনই কিন্তু তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? আর তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু প্লিজ লাইক করো। আর এটিকেও লাগিয়ে নিচ্ছি গ্লুগানের সাহায্যে, বোর্ডটাকেও সেট করে নেবো। তো বন্ধুরা এখানে সার্কিট বোর্ডটি এবং বন্ধুরা ব্যাটারিটিকে কিন্তু আমরা এখানে ভালোভাবে গ্লুগানের সাহায্যে সেট করে নেবো, ঠিক আছে? তো এরপরে বন্ধুরা আমাদের এর উপরে রেগুলেটরটিকে সেটিং করতে হবে। তো এখানে যেহেতু এতগুলো গ্যাপ আছে, তো সেই গ্যাপটিকে পূরণ করার জন্য আমি এখানে ইউজ করছি একটি পিভিসি পাইপের শিট। তো এখানে ফেভিকুইক দিয়ে লাগিয়ে নেবো। তো লাগিয়ে নেওয়ার পরে বন্ধুরা এখানে একটু ভালোভাবে পিভিসি পাইপের গুঁড়ো দিয়েও কিন্তু আমি এখানে এটি ভালোভাবে সেট করে নিচ্ছি, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, আর মাঝে মধ্যে যেখানে কথা বলার দরকার সেখানে বলবো। তাছাড়া তোমরা ভিডিওটি দেখতে থাকো, বেশি বলে তোমাদের আর মাথা খারাপ করবো না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা লাগানো হয়ে গেছে, ঠিক আছে? তো এরপরে বন্ধুরা এটি সেট করতে গিয়ে হয়েছিল সবথেকে বড় সমস্যা। তো ক্যাপাসিটরগুলো গুলির সাথে বন্ধুরা রেগুলেটর এটি বেঁধে যাচ্ছিলো। তো পরে আমি আবারও রেগুলেটরটা খুলেছি। সব কিছু খুলে কিন্তু আবারও আমি নতুনভাবে আলাদা আলাদা সাইড করে যেখানে যেটা লাগাতে হবে, তো সেখানে সেটা লাগিয়েছি। রেগুলেটর বন্ধুরা ঘুরিয়ে দিয়েছি, ঠিক আছে? তো তারপরে কিন্তু তোমাদেরকে সরি বন্ধুরা, তারপরে কিন্তু আমি এটিকে প্যাকিং করেছি। তো তোমাদের জন্য এতটা কষ্ট করে বন্ধুরা, প্লিজ একটি লাইক অন্তত করে দিও। আর এটি বন্ধুরা কিন্তু 100% জেনুইন একটি ভিডিও, কোনো ফেক ভিডিও নয়, ঠিক আছে? তো এটি বন্ধুরা তৈরি হয়ে গেছে, আর শুধু রিসেট সুইচটা লাগাতে জাস্ট বাকি আছে, তো ওটা লাগিয়ে নেবো। এরপরে রিসেট সুইচটা লাগানোর জন্য কিন্তু আবারও খুলে নিয়েছিলাম, কেননা তখন ব্রেনটা আসেনি যে একটি রিসেট সুইচ এখানে লাগানো উচিত। তো কাজ করতে করতে বন্ধুরা মাথায় চলে আসে, তখনই কিন্তু লাগিয়ে নিই। তো তোমরা রিসেট সুইচটি লাগানোর জন্য তো এখানে যে ক্যাপাসিটারটা লাগিয়েছি, ছোটো ক্যাপাসিটার, তো তার পজিটিভ এবং নেগেটিভ থেকে তোমরা ডাইরেক্টলি দুটি তার নিয়ে নিতে পারো, ঠিক আছে? আর এখানে ছোট্ট একটি সুইচ, একই সুইচ আমি লাগিয়ে দেবো। তো বন্ধুরা এটি আমার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এখানে বক্সটিকে সেট করে নিয়েছি স্ক্রুপের সাহায্যে, ঠিক আছে? আর বন্ধুরা এখানে দুটি সুইচ আমি লাগিয়ে দিয়েছি বন্ধুরা, যেটা ডিঅ্যাক্টিভেট করার জন্য একটি সুইচ ছিল, তো সেখানে পুশ সুইচ, এবং বন্ধুরা অ্যাক্টিভেট করার জন্য একটি পুশ সুইচ ব্যবহার করেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো।